الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صدق الله العلي العظيم. তো আপনাদের সামনে আমি কোরআনে তাফসীর করছি সূরা বাকারা। আল্লাহ তাবারক তাআলা এখানে ওই সমস্ত মুনাফিকদের আলোচনা করছেন যে সমস্ত মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লামের যুগে ছিল এবং রাসূলুল্লাহ সাল্লামের দরবারে আসা যাওয়া করত এবং আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার দাবি করত যে আমরা মুসলমান হয়ে গিয়েছি। তো ওই সমস্ত মুনাফিকদের কিছু কথা আল্লাহ তুলে ধরছেন এখানে, সেটা হচ্ছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুসলমানদের সঙ্গে মিলিত হইত ক্বালু আমান্না, তারা বলতো আমরা মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গিয়েছি। কারা বলতো? মুনাফিকরা। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা নির্জনে তাদের নেতাদের সঙ্গে মিলিত হইতো ক্বালু ইন্না মাআকুম, যে আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে আছি। তো এখানে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের দ্বিচারিতার কথা। তারা কত বড় মুনাফিক ছিল, কত বড় দ্বিচারিতা লোক ছিল। তারা কি করতো? মুসলমানদের কাছে এসে এক কথা বলতো আর তাদের নেতা নেত্রীদের কাছে গিয়ে অন্য কথা বলতো। অর্থাৎ মুসলমানদের কাছে এসে বলতো আমরা মুসলমান হয়ে গিয়েছি, আর যখন তারা তাদের কাফের মুশরিক বড় বড় নেতা ছিল ওদের কাছে যখন যেত তাদের কাছে বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে আছি। অর্থাৎ আমরা মুসলমান হয়ে যাইনি, আমরা মুসলমান হয়ে যাইনি, বরং আমরা মুসলমান হওয়ার দাবি এই জন্য করছি যাতে মুসলমানদেরকে বোকা বানাইতে পারি, আর মুসলমানদের সঙ্গে এটা একটা হাসির তামাশা করতে চাচ্ছি আমরা। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা হাসি তামাশা করতে চাই মুসলমানদের সঙ্গে। তো তার উত্তর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে হাসি তামাশা করেন, আল্লাহ তাদের সঙ্গে হাসি তামাশা করেন। অর্থাৎ যারা মুসলমানদের সঙ্গে ঠাট্টা তামাশা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবেন। এই যে ঠাট্টা বিদ্রুপ আল্লাহ করছেন দুনিয়া তো করেন, কিন্তু আসল ঠাট্টা বিদ্রুপ আল্লাহ তাআলা আখিরাতে করবেন, আখিরাতে করবেন। সেটা কিভাবে করবেন তার একটা তুলনা আল্লাহ সূরা হাদীদের 11 নম্বর আয়াতে বলছেন। সূরা হাদীদের 11 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে এই কিয়ামতের দিন যেহেতু সেখানে সূর্য থাকবে না, সূর্যকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, যার ফলে অন্ধকার হয়ে যাবে, গোটা কিয়ামতের মাঠ অন্ধকার হয়ে যাবে। কেউ কারো হাত দেখতে পাবে না, নিজের শরীর দেখতে পাবে না। তখন আল্লাহ তাবারক তাআলা কি করবেন? যার যতটুকু ঈমান আছে, যার যতটুকু ঈমান আছে সেই ঈমান অনুযায়ী তাকে আলো দিবেন, নূর দিবেন। কারো এমন আলো দিবে যে সেটা 2 কিলোমিটার পর্যন্ত সামনে দেখা যাবে, কারো এমন আলো দিবে 10 কিলোমিটার দেখা যাবে, কারো এমন আলো দিবে 3 হাত দূর দেখা যাবে। ঠিক আছে?
আবার কাকে এমন আলো দিবে 1 মিনিট পর সে আলো নিঃশেষ হয়ে যাবে, 1 মিনিট পর সে আলো শেষ হয়ে যাবে। তো ওই দিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আলো দিবে। ঈমানদাররা ওই আলোর সাহায্যে তারা জান্নাতের দিকে যেতে লাগবে। ওই আলোর সাহায্যে কি করবে? জান্নাতের দিকে যেতে লাগবে। এইবার যারা মুনাফিক হবে, যারা দুনিয়াতে মুনাফিকি করেছিল, তো তাদেরকে কিছু আলো দেওয়া হবে না। তখন তারা কি বলবে? মুসলমানদেরকে বলবে, বলবে তোমরা একটু দাঁড়াও, তোমাদের আলো দেখে দেখে যেন আমরা সামনে যেতে পারি। মুসলমানরা কি বলবে? মুসলমানরা বলবে তোমরা পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও, যেখান থেকে আমরা আলো এনেছি তোমরা সেখান থেকে আলো নিয়ে আসো। এই কথা যখন বলবে তারা একটু পিছনে যাবে, পিছনে যাওয়ার পর দেখবে সেখানে কোনো আলো নাই, এবং এর মধ্যে মুসলমানরা সবাই চলে যাবে, আর মুনাফিকরা অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, অন্ধকারে পড়ে থাকবে। এভাবে তার শেষকাল আল্লাহ তাদেরকে তুলে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই হচ্ছে আসল মজাক। আল্লাহ বলছে তোরা মজা করছিস দুনিয়াতে, তোদের সঙ্গে আসল মজাক আমি আখিরাতে করব। এইভাবে তাদেরকে আল্লাহ মজাক করবেন। তাই আল্লাহ এখানে বলছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে মজাক করেন এবং করবেন। তাদের সাথে? মুনাফিকদের সাথে। আর মুনাফিকরা কি বলতো? যে আমরা তো আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করি না, আমরা কিছুই করি না, বরং ইসলামের সাথে শত্রুতা করি। তাহলে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিচ্ছে না? আল্লাহ শাস্তি দিচ্ছে না কিসের জন্য আমাদেরকে? তার উত্তর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদেরকে তাদের অবাধ্যতায় আমি ঢিল দিচ্ছি, ঢিল। অর্থাৎ তারা যে আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে, আল্লাহর বিরোধিতা করে যাচ্ছে, ইসলামের বিরোধিতা করে যাচ্ছে, তারপর তাদের কিছু হচ্ছে না। আল্লাহ বলছেন আমি এই জন্য শাস্তি দিচ্ছি না, তোমাদেরকে ঢিল দিচ্ছি, ঢিল, যাতে তোমরা অনেক সময় পেয়ে শুধরিয়ে যাও, ভালো হয়ে যাও, ইসলামে ফিরে আসো। কিন্তু তারপরে যখন শুধরাবে না, আমি টেনে নিয়ে আসবো, টেনে জাহান্নামে নিয়ে আসবো। তো আল্লাহ কি বলছেন তাদের জন্য? বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, তারাই ওই সমস্ত মানুষ যারা হেদায়েতের বিনিময়ে, হেদায়েতের পরিবর্তে গুমরাহি কিনেছে। হেদায়েতের পরিবর্তে কি কিনেছে? গুমরাহি কিনেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, এটা তাদের এই ব্যবসা লাভজনক হয়নি, লাভজনক হয়নি। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা দুনিয়াতে হেদায়েতও পায়নি। তো দেখুন, দুনিয়াতে আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, কোরআনের উপর ঈমান আনাকে আল্লাহ ব্যবসা বলে আখ্যায়িত করেছেন, ব্যবসা বলে আখ্যায়িত করেছেন। এই ব্যবসায় দুই ধরনের লোক আছে, এক হচ্ছে মুসলমান, এক হচ্ছে মুসলমান। তারা লাভবান হয়ে গেছে, এই ব্যবসা করে লাভবান হয়ে গেছে, ঠিক আছে, তারা লাভবান হয়ে গেছে। একটু কমিয়ে দেন, এগুলো কমিয়ে দেন, একটু 10 মিনিটের জন্য বন্ধ করে দিলে কি হয়? হ্যাঁ, সব চালিয়ে দিচ্ছে একেবারে। মানা করছে যে শুক্রবার দিন না, শুক্রবার দিন একটু বন্ধ রাখতে হবে 10 মিনিট, একটু কথা শুনতে পাওয়া যায় না। রেকর্ড হচ্ছে, আওয়াজ হচ্ছে, এটা ভু ভু করে আওয়াজ হয়। 10 মিনিট একটু বন্ধ করে দেন, এগুলো সব চালিয়ে দিয়ে বসে আছে একেবারে। 10 মিনিট একটু ইয়ে করুন। কোরআনের তফসির হচ্ছে এটা, যাতা জিনিস নয়, কোরআনের তফসির এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই তফসিরগুলো মানুষ সবাই দেখছে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস, ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো কথাগুলো শোনেন, গুরুত্বপূর্ণ কথা এগুলো। আচ্ছা, এবার দেখুন কি বলছেন আল্লাহ তাআলা। ঈমান আনাকে কি বলছেন? ব্যবসা আখ্যা দিচ্ছেন, ব্যবসা। দেখুন আরেকটা সূরা আছে, আরেকটা সূরা আছে আপনার সূরা আরে আবার চালিয়ে দিচ্ছে রে ভাই, আবার চালিয়ে দিচ্ছে, মানা করে শুনতে পাচ্ছেন না রে ভাই রে, আবার বন্ধ। 10 মিনিটের জন্য একটু বন্ধ করে দেন, 10 মিনিটের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখুন ব্যবসা কেন আখ্যা দিয়েছে আল্লাহ তাআলা ঈমান আনাকে? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অন্য জায়গাতে যে আমি ঈমানদারদের জান এবং মালের বদলে জান্নাতকে বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে।
ইমানদারদের জান এবং মালের বদলে জান্নাত বিক্রি করে দিলাম ইমানদারদের কাছে। এবার বিক্রি করছে আল্লাহ তাআলা, ঠিক আছে। এবার আমরা কি নিয়েছি? কিসের বদলে? জানের বদলে, মালের বদলে, আর ইমানের বদলে। এত ইমান একটা ব্যবসা, আপনি যদি এই ব্যবসাটা করেন তাহলে কামিয়াব হয়ে যাবেন। আমরা সমস্ত মুসলমানরা আমরা এই ব্যবসা করে কি করছি? ইমান এনেছি মানে এই ব্যবসা করে কামিয়াব হয়ে গেছি। আর আল্লাহ তাআলা এখানে কাফেরদের জন্য বলছেন, মুনাফিকদের জন্য বলছে যে তারাও ব্যবসা করছে। তারা কি করছে? তারা ইমান আনে নাই, বরং তারা কি করছে? ইমানের পরিবর্তে তারা গুমরাহিকে পছন্দ করে নিয়েছে। তো তাদের এই ব্যবসা লাভজনক হয়নি, তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। তো দেখুন কেন হয়নি? এই দেখুন দুটো জিনিস আছে। একটা হচ্ছে মানে তাড়াতাড়ি উপকার পাচ্ছেন আপনি, তাড়াতাড়ি উপকার চাই, দুনিয়াতে খুব দ্রুত উপকার চাই। আর একটা উপকার আছে দেরিতে হবে কিন্তু স্থায়ীভাবে হবে, ঠিক আছে? দেরিতে হবে, স্থায়ীভাবে হবে। আর তাড়াতাড়ি উপকারে চান, পেয়ে যাবেন কিন্তু অল্প দিনের জন্য। এই কাফের মুশরিকরা দুনিয়ার উপকার চায়, কখন আখেরাত হবে, কখন কিয়ামত হবে, কখন জান্নাত পাবো, আমাদের অত দূরে যাওয়ার দরকার নাই। আমরা দুনিয়ার মধ্যে এই যে সুখ শান্তি পাচ্ছি এটা আমরা চাই। তো এই যে এটা চাচ্ছে দুনিয়াতে, আল্লাহ তাআলা বলছে তোমাদের এই যে দুনিয়ার সুখ শান্তি কোনো কিছুদিনের জন্য, যখন মরে যাবে তখন তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা সামনে বলে দিচ্ছেন। তো আল্লাহ বলে দিচ্ছেন, দেখুন কি বলছেন, মাসালুহুম কামাসাল্লাযী ইসতাওকাদা নার। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতন যে ব্যক্তি কি করছে? আগুন জ্বালিয়েছে। তার কি ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন তার চারপাশ আলোকিত হয়ে গেছে, অন্ধকার রাতে আলো জ্বালিয়েছে। ধরুন একটা জঙ্গলের মধ্যে সে ছিল, আলো জ্বালিয়েছে, চারদিক আলোকিত হয়ে গিয়েছে। কি হলো? যাহাবাল্লাহু বিনূরিহিম, তো আল্লাহ তাআলা তার আলোকে নিভিয়ে দিয়েছেন হঠাৎ করে। তার আলোকে আল্লাহ তাআলা হঠাৎ করে নিভিয়ে দিয়েছেন। ও তারাকাহুম ফি যুলুমাত, এবং তাকে অন্ধকারের মধ্যে কি করছেন? ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, লা ইউবসিরুন, যে সে কিছুই দেখতে পাচ্ছে না। তো আল্লাহ তাআলা কাফেরদের এইটা কি তুলে ধরছেন? এই যে তুলে ধরছেন যে মানুষ যারা কাফের মুশরিক, যারা মুনাফিক, যারা দুনিয়ার উপকার চায়, কিন্তু আল্লাহ তাআলা কি করেন? দুনিয়াতে হঠাৎ করে তাকে মৃত্যু দিয়ে দেয়। মৃত্যু চলে আসে তার, যখন মৃত্যু চলে আসে তখন কি হয়ে যায়? সে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। কিসের অন্ধকার নিমজ্জিত হয়ে যায়? এক নম্বর আখিরাতের অন্ধকার আছে, কুফর শিরকের অন্ধকার, গুনার অন্ধকার, পাপের অন্ধকার, লাস্টে জাহান্নামের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে সে নিমজ্জিত হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন, যার ফলে সে কিছুই দেখতে পায় না। আর এমন অবস্থা তার হয়ে যায় সেখান থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে? হ্যাঁ, কখনো পারবে না। তো কাফের মুশরিকরা তারা তাদের ব্যবসা লাভজনক হয়নি কেন? এই জন্য তারা দুনিয়াতে যতদিনই সুখে থাকুক না কেন, যখন মৃত্যু চলে আসবে তখন তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, জাহান্নামের অন্ধকারে, কুফর শিরকের অন্ধকারে, পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, যে সেখান থেকে কোনোদিন উঠতে পারবে না। আর সারা জীবন অনন্ত অসীম কাল ওই সেখানে তাকে থাকতে হবে, অনন্ত অসীম কাল ওই অন্ধকারের মধ্যে তাকে থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, প্রতিটা কাফের মুশরিক এবং মুনাফিকরা সুম্মুন মানে কি? তারা হচ্ছে আপনার বধির, মানে কালা, কারণে শুনতে পায় না। বুকমুন মানে বোবা, উমিয়ুন মানে অন্ধ, তারা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, তারা কোনোদিন হক পথে ফিরবে না। আল্লাহ বলছে এটা দুনিয়াতে যত কাফের মুশরিক আছে তাদের মধ্যে খুব অল্প মানুষ মুসলমান হয়, হেদায়েত পায়, কিন্তু তাদের বেশিরভাগ হেদায়েত পায় না। এইভাবে জাহান্নামের দিকে ছুটছে, তো জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে।
আর জাহান্নামে যাচ্ছে। ঠিক আছে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এই হচ্ছে কাফেরদের, মুনাফিকদের এক প্রকার মানুষের কথা বলছেন। সেটা কারা? একেবারে যারা পাক্কা মুনাফিক, কট্টর মুনাফিক, যারা নিজে থেকে মুসলমান দাবি করে কিন্তু তারা অন্তর থেকে পাক্কা ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী, অথচ তারা মুসলমানদের সঙ্গে থেকে তাদের সব কিছু মানে সুবিধা ভোগ করছে। ঠিক আছে, তা আর 2 নম্বর মুনাফিকের আলোচনা আল্লাহ এখানে করছেন। সেটা কারা? সেটা তারা যারা নিজেদেরকে কখন ইমান মুসলমান দাবি করে, তারা সকালবেলাতে সব মুসলমান হচ্ছে, আবার বিকালবেলাতে কাফের হয়ে যাচ্ছে। বিকালবেলাতে কি হয়ে যাচ্ছে? কাফের হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা মুসলমান তো হয়, ঠিকই মুসলমান হয়, হওয়ার পর আর কায়েম থাকে না, আবার কাফের হয়ে যায়। তাদের জন্য আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ বলছেন আও কাসাইবি মিনাস সামাই, অথবা আকাশ থেকে বৃষ্টি পড়ার মতো, আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ হচ্ছে। তো ওই বৃষ্টিতে এক ব্যক্তি যাচ্ছে, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছে, ধরুন অন্ধকার রাত আর প্রবল মুষলধারে বৃষ্টি হচ্ছে। আল্লাহ বলছেন তার তুলনা দিয়ে জুলুমাতুন, এবং এই বৃষ্টিতে হচ্ছে আবার অন্ধকার, ওয়ারাদুন, বজ্রপাত হচ্ছে, বজ্রপাত, হ্যাঁ, ওয়া বারকুন, এবং বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, এবং এই বজ্রপাতের কারণে মৃত্যুর ভয়ে সে কি করছে? 2টা আঙ্গুল তার কানে এভাবে ধরছে, ভয়, মৃত্যুর ভয়ে, যে বজ্রপাত হচ্ছে, এখন না মরে যাই, কি হবে তাহলে? ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ তাআলা সমস্ত কাফেরদেরকে ঘিরে আছেন, সব দিক থেকে ঘিরে আছেন। যখন ইচ্ছা তখন তিনি তাদেরকে পাকড়াও করতে পারেন, গ্রেফতার করতে পারেন। ঠিক আছে, তো এখানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? ওই সমস্ত মুনাফিকদের জন্য যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, দাবি করার সঙ্গে সঙ্গে আবার সন্দেহ করে, সন্দেহ তৈরি হয় যে তাই তো আমরা মুসলমান হচ্ছি, এখন সত্যি সত্যি জান্নাত আছে কি নাই, জাহান্নাম আছে কি নাই, আল্লাহ আছে কি নাই, এই সমস্ত সন্দেহ করছে। ঠিক আছে, সন্দেহ করছে। তো আল্লাহ তাআলা তাদের জন্য কি বলছেন? তারা এই ধরনের মানুষ যেন তারা বৃষ্টির দিনে, বৃষ্টির রাতে পথ চলছে, আর কি হচ্ছে দেখুন, ইয়াকাদুল বারকু ইয়াখতাবু আবসারাহুম, হ্যাঁ, যেন বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তিকে এখন ছিনিয়ে নিবে, এমন অবস্থা। কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফিহি, কুল্লামা, যখন যখন আযাআ একটু আলোকিত হয়, বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকালে একটু কি আলোকিত হয়, মাশাউ ফিহি, তাতে চলতে লাগে। ওয়াইযা আযলামা, আর যখন অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ চমকাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে, আলাইহি কামু, তখন দাঁড়িয়ে যাচ্ছে, তখন দাঁড়িয়ে যাচ্ছে। ওয়ালাউ শাআল্লাহু লা যাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চান তাদের শ্রবণ শক্তি, দর্শন শক্তি ছিনিয়ে নিতে পারেন। কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে মহা শক্তিমান, আল্লাহ সর্ব বিষয়ে মহাশক্তিমান। তো আল্লাহ তাআলা এখানে এটা বলতে চাচ্ছেন, এই যে কাফেরগুলো, তারা আল্লাহকে কখনো বিশ্বাস করে, কখনো বিশ্বাস করে না। এটা কিসের মতন? যখন বিশ্বাস করে তখন সেটা কিসের মতন হয়ে যায়? বিদ্যুৎ চমকানোর মতন হয়ে যায়, বিদ্যুৎ চমকানোর মতন হয়ে যায়। কেন? ঈমান হচ্ছে আলো, ঈমানটা কি? আলো। যখন কোনো মানুষ ঈমান নিয়ে আসে, তার অন্তর আলোকিত হয়ে যায়। ঠিক আছে, অন্তর আলোকিত হয়ে যায়। এবার তার অন্তর ঈমান চলে আসছে, আল্লাহর উপর বিশ্বাস চলে আসছে, পক্ষান্তরে আবার সন্দেহ চলে আসে। যখন সন্দেহ চলে আসে, তাই তো আল্লাহ আছে কি নাই, জান্নাত আছে কি নাই, তখন সন্দেহ করার অর্থ কি বলুন তো? কি? কুফর। সন্দেহ করার অর্থ কুফর, কুফর, কুফুরি। যখন কে কুফুরি করে, কুফর এক প্রকার অন্ধকার, কুফর এক প্রকার কি? অন্ধকার। তো আল্লাহ তাআলা এখন এটার কথা বলতে চাচ্ছেন, যখন তারা আল্লাহর উপরে বিশ্বাস আসে, তখন সেটা কিসের মতন? যেন বিদ্যুৎ চমকাচ্ছে, তারা চলতে পারছে,
আর যখন সন্দেহ চলে আসে তখন কুফুর চলে আসে, অন্তত কুফুরই চলে আসে, সেটা অন্ধকার হয়ে যায়, তখন তারা দাঁড়িয়ে পড়ে। এই হচ্ছে আল্লাহ তাআলা। তো তারা যে এই যে পাপ করছে, একবার ঈমান আনছে, একবার আল্লাহর উপর সন্দেহ করছে, তো আল্লাহ যদি চান দুনিয়াতে তাদেরকে টানা খোরা করে দিতে পারেন। আল্লাহ তাআলা তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন। কেন? আল্লাহ সর্ব বিষয়ে শক্তিবান। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে তাদেরকে এই পাপের কারণে দুনিয়াতে শাস্তি দিতে পারেন, আর আখেরাতের শাস্তি তো আছেই। আখেরাতের শাস্তি তো সেটা আছেই, সেটা বললেও আছে, না বললেও আছে। কেন? আল্লাহ তাআলা সামনে বলছেন, দেখুন আল্লাহ বলছেন যে আমি কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। জাহান্নামটা স্পেশাল কাফেরদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। এটা কাফেররা মরলেই তারা অটোমেটিক জাহান্নামে চলেই যাবে, তার জন্য হিসাবও লাগবে না, কিছু লাগবে না, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? এটা আল্লাহ তাআলা কাফেরদের জন্য আখিরাত রেখে দিয়েছেন জাহান্নাম। তো এই পর্যন্ত আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন? 3 প্রকার মানুষের। এক হইছে মুমিনদের, যে মুমিনদের 5টা গুণ আছে সেগুলো কি কি বলে দিয়েছি। তারপর দুইটা আয়াতের মধ্যে আল্লাহ কাফেরদের কথা ঘোষণা করছেন এবং তাদের শাস্তি ঘোষণা করছেন। এই তারপরে 3 নম্বর হচ্ছে মুনাফেকদের আলোচনা করছেন। মুনাফেক, ঠিক আছে, মুনাফেক কারা কারা তাদের আলোচনা করতে এই পর্যন্ত। এইবার শেষ হয়ে গেছে। এইবার এখান থেকে আল্লাহ তাআলা তৌহিদের দাওয়াত দিচ্ছেন। তৌহিদের দাওয়াত দিচ্ছেন কি বলছেন? দেখুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সমস্ত মানুষ। এখানে মানুষ বলতে কাফের, মুশরিক, মুসলমান, মুনাফিক, যত প্রকারের যে কোনো ধর্মের হোক, সমস্ত মানুষকে আল্লাহ এখানে আহ্বান করছেন। ইয়া আইয়ুহান নাস, এই সমস্ত মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো ওই স্রষ্টার, যিনি খালাকাকুম, তোমাদের সবাইকে সৃষ্টি করছেন। তোমাদের সবাইকে সৃষ্টি করছেন, শুধু তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করছেন। মানুষ তো গাছ থেকে জন্ম হয়নি, মানুষ থেকে জন্ম হয়েছে। এত আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করছি, তোমরা যাদের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তোমাদের মা বাপ, তাদেরকে আমি সৃষ্টি করছি। এটা তোমাদেরকে আমি সৃষ্টি করছি, তোমাদের পূর্বপুরুষদেরকে আমি সৃষ্টি করছি। এটা তোমরা কি করো? আমার ইবাদত করো। এখানে কিন্তু কাফের, মুশরিক, মুনাফিক, মুসলমান, ইমানদার সবাইকে আল্লাহ এর দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীরু হয়ে যাও, যাতে তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ তাআলা কিছু দিচ্ছেন, কেন আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহকে কেন মানবে, সমস্ত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত কেন করবে, তার দলিল আল্লাহ দিচ্ছেন এক এক করে। দেখুন আল্লাহ কি দলিল দিচ্ছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, পৃথিবীকে বানিয়েছে ফিরাশা, বিছানা। এই দেখুন, পৃথিবীকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন এত বড় পৃথিবী, এটা বিছানার মতো। কোথায় মানে অধিকাংশ সমতল, কোথায় পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, কিন্তু মানুষ যেখানে বসবাস করে ওই জায়গাটা বিছানার মতো সমতল। ঠিক আছে? তো এই বিছানার মতন বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে এই পৃথিবীটাকে এমন করে সৃষ্টি করতে পারতো যে সেখানে আপনি বাড়িঘর তৈরি করতে পারবেন না। এমনও আছে পৃথিবীর মধ্যে, এমন এমন জায়গা আছে, অনেক জায়গাতে সেখানে উঁচু নিচু ঢেউ খেলা, এই সেই, কিন্তু না, বিছানার মতন করে আমি তৈরি করে দিয়েছি পৃথিবীকে। আর কি করছি? ওয়াসামা বিনাআ, এবং আকাশকে করেছি ছাদ। আকাশকে ছাদ বানিয়ে দিয়েছি। তার মানে কি, এই যে আকাশ আছে, মনে করবেন না মহাশূন্য, এটা সেখানে কিছু নাই। আকাশকে আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছে, ছাদ। আর ছাদ মানে কি, সেটা কোনো বস্তু দিয়ে তৈরি করছেন, সেটা কোনো পদার্থ দিয়ে তৈরি করছেন। সেই পদার্থটা কি আল্লাহ এখনো বলেন নাই, তাই সেটা আমরা জানি না। আল্লাহ বলছে, আমরা বিশ্বাস করেছি। ঠিক আছে? বস্তু পদার্থ মানে তাতে বক্সিং করলে হাতে লাগবে আপনার। ঠিক আছে? যে তাতে আঘাত করেন আপনার হাতে লাগবে। এটা
আকাশকে আল্লাহ সৃষ্টি করছেন কোনো এভাবে কোনো পদার্থ দিয়ে, এবং আকাশ বিশাল বড়। আচ্ছা, ওয়ানজালা মিনাস সামাই মাআন, আর আল্লাহ বলেন আমি অবতীর্ণ করি পানি, মিনাস সামা আকাশ থেকে পানি বর্ষণ করি। কিসের জন্য? ফাখরাজা বিহি, এবং এই পানি দিয়ে আমি উৎপন্ন করি মিনাস সামারাত, ফলমূল, রিজকাল লাকুম, যেটা তোমাদের রুজি, যেটা তোমরা খাও। আকাশ থেকে পানি বর্ষণ করি। দেখুন আল্লাহ এমন এমন কিছু উদাহরণ দিচ্ছেন যেটা অসম্ভব। আচ্ছা, যে পানি কি আপনি 1 কেজি পানি যদি নেন ভারী লাগবে না? ভারী লাগবে কি লাগবে না? অথচ এই যে বৃষ্টি হয় কুইন্টাল কুইন্টাল পানি উপর থেকে পড়ছে। আচ্ছা, আকাশ থেকে পানিগুলো পড়ছে, সেখানে রাখার জায়গা আছে? রাখার জায়গা নেই, একমাত্র আল্লাহর হুকুম। আল্লাহ পানিকে বলে, সমুদ্রের পানিকে হুকুম দেয় তোমরা বাষ্প হও, বাষ্প হয়ে আকাশের উপরে চলে যায়। সেইগুলো আল্লাহ যেখানে যেখানে হুকুম দেয় সেখানে কি করে গলতে লাগে। একবার এক গাদা ইহুদি, যাদেরকে মুনাফিক বলা হয়, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারকুন অর্থ কি? বারকুন অর্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা ফেরেশতার নাম। ফেরেশতার নাম যার হাতের মধ্যে চাবুক থাকে, আগুনের চাবুক থাকে, এবং আল্লাহ তাবারক তাআলা যেখানে যেখানে হুকুম দেয় অমুক জায়গায় বৃষ্টি বর্ষণ করতে হবে, সে কি করে ওই মেঘমালাকে সেখানে চাবুক মারে, আর ওইগুলা সেখানে যেতে লাগে। এই যে চাবুক মারে না, চাবুক মারার ফলে এই বিশাল আওয়াজ হয়, কাড়াং কুড়ুং করে আওয়াজ হয় না, ওই ফেরেশতার চাবুক মারার ফলে হয়। তো যখন এভাবে চাবুক মারা হয়, আওয়াজ হয়, মেঘের থেকে আওয়াজ বের হয়ে আসে, তখন এই ইহুদিরা বলছে আপনি সত্য কথা বলছেন, আপনি একদম সত্য বলছেন। কোন ইহুদিরা বলছে? যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দুশমন। কেন? বলতে এই একই কথা আমাদের কি তৌরাতের মধ্যে লেখা আছে। আমাদের তৌরাত যে আমাদের মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তার মধ্যে এই কথা লেখা আছে। এটা আপনি একদম সত্য কথা বলছেন। দেখলেন, সত্য জানতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তারপরেও কিন্তু তারা বেঈমানি করত। এই জন্য তাদেরকে মুনাফিক বলা হয়। বুঝলেন তো? মুনাফিক কেন বলা হয়? আপনি সব জানেন যে এই মানুষটা সত্য কথা বলছে, হক কথা বলছে, তারপরে আপনি তার বিরোধিতা করছেন, তাকে মানছেন না, তাদেরকে বলা হয় মুনাফিক। ঠিক আছে? তো এই ব্যাপার। তো দেখুন আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করো, আমাকে মানো, একমাত্র আমার ইবাদত করো। কেন? আমি এমন কিছু কাজ করি যেগুলো অন্য কেউ করতে পারে না। সেই কাজগুলো কি? 1 নম্বর, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বপুরুষদেরকে সবাইকে আমি সৃষ্টি করছি। 2 নম্বর কি করেছি? তোমাদের থাকার জন্য, বসবাসের জন্য এই পৃথিবীটাকে আমি সৃষ্টি করছি, বিছানার মতো সমতল করে সৃষ্টি করছি, তোমরা এই পৃথিবীতে বসবাস করছো। আর 2 নম্বর কি? মাথার উপরে আকাশকে ছাদ বানিয়ে দিয়েছি। 3 নম্বর কি? 3 নম্বর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, আর সেই পানি দিয়ে আমি কি করি? তোমাদের জন্য ফলমূল উৎপাদন করি, রিজকাল লাকুম, তোমাদের খাওয়ার জন্য। এই কাজগুলো আমি করি থাকি, অন্য কেউ করে না। এই সমস্ত কাজ অন্য কেউ করে না। পৃথিবীতে যত রকমের ফলমূল আছে সমস্ত আল্লাহর দেওয়া, আল্লাহর দান। এগুলো এটা আল্লাহ বলছেন ফালা তাজালু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তাআলামুন, এটা তোমরা জেনে শুনে কখনো আমার সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ বলছেন এটা তোমরা জেনে শুনে কখনো আমার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। অর্থাৎ একমাত্র আমার ইবাদত করবে, আমি ছাড়া অন্য কারোর ইবাদত করতে পারবে না। কেন? এই সমস্ত কিছু আমার দান, আমি সৃষ্টি করছি তোমাদেরকে এবং পৃথিবীকে। আর যত ফলমূল আছে, যত শাকসবজি আছে, যত ফসল আছে, সব আমি সৃষ্টি করছি তোমাদের জন্য, তোমাদের রিজকাল লাকুম, তোমাদের খাওয়ার জন্য। তাই একমাত্র ইবাদত আমারই করবে।
এক ইবাদত আমার করবে, আমি ছাড়া জেনে শুনে অন্য কারো আমার সাথে শরীক করবে না। আল্লাহ এখানে পরিষ্কার বলে দিছে কথা, ঠিক আছে? এইবার এখান থেকে শেষ। আল্লাহ তাআলা তার নিজের তাওহীদের আলোচনা করছেন এখানে, যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এটা এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহ ছাড়া অন্য কাকে মানা যাবে না। এইবার সামনে থেকে আল্লাহ তাআলা তার নবীর রিসালাত তুলে ধরছেন। রিসালাত যে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এবং যদি তোমরা সন্দেহ করো ওই জিনিসের উপর নাযালনা আলা আবদিনা, যেটা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, আল কোরআন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো, বানিয়ে নিয়ে আসো। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আর এই ব্যাপারে এক আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো দুনিয়াতে, যত তোমরা মাবুদ বানিয়ে রেখেছো তাদের সাহায্য নাও, ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তোমরা সবাই মিলে চেষ্টা করো একটা কোরআনের মতন একটা ছোট্ট সূরা বানানোর জন্য, সূরা বানানোর জন্য। তা আল্লাহ কি বলছেন? ফাইলাম তাফালু, যদি তোমরা এই কাজ করতে না পারো, আর শুনো, ওয়ালান তাফালু, কখনো পারবে না, কখনো পারবে না। আল্লাহ একদম গ্যারান্টি দিয়েছে, মানে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তাআলা। এই চ্যালেঞ্জ সেই 1400 বছর থেকে না আজ পর্যন্ত কাফেরদের সামনে চ্যালেঞ্জ থাকলো, আজ পর্যন্ত কোনো কাফের কেউ একটা সূরা বানাইতে পারেনি, কোরআনের ছোট্ট একটা সূরার মতো ছোট্ট একটা সূরা বানাইতে পারে নাই। আর এই চ্যালেঞ্জ শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কেউ পারবে না। আল্লাহ বলছে ওয়ালান তাফালু, তোমরা কখনোই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। ফাতাকুন নারাল্লাতি, এটা তোমরা কি করো? ভয় করো ওই আগুনকে, আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। যে আগুনের ইন্ধন অর্থাৎ জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ বলতে, আর তারপর কি বলছেন? উইদাত লিল কাফিরিন, ওয়াইদাত লিল কাফিরিন, এই আগুনকে তৈরি করা হয়েছে স্পেশাল করে কাফেরদের জন্য। এই আগুনকে তৈরি করা হয়েছে স্পেশাল করে কাফেরদের জন্য। তো জাহান্নামের আগুনের খোরাক হবে মানুষ এবং পাথর। এবার মানুষের মধ্যে কারা? যারা গুনাহগার হবে, যারা কাফের মুশরিক হবে, মুনাফিক হবে, তারা। পাথর বলতে কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন যারা যারা আমাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো, মূর্তির ইবাদত করো, হ্যাঁ, মূর্তি বানাও, তার ইবাদত করো, তো জাহান্নামের আগুনের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব। আর ওই সমস্ত মূর্তিগুলো যেগুলোকে তোমরা তৈরি করো পাথর দিয়ে, তৈরি করো না, পাথরের মূর্তি তৈরি করে না কাফেরেরা, পাথরকে কেটে 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 সমস্ত গণেশের মূর্তি, এই মূর্তি সেই মূর্তি, কত রকম মূর্তি তৈরি করে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর তারা যে সমস্ত মাবুদ নিজের হাতে বানিয়েছিল কাফের পাথর দিয়ে, ওইগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ তাআলা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কোরআন জানার, মানার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বারুর রাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروه على نعمه وذكر أكبر ولما تسمعون صدق الله العلي العظيم.